ফাইনালি সব অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের সঙ্গে দেখা হলো একদম সামনাসামনি। মাত্র দুদিনের ছুটিতে তারাপীঠ গিয়ে তোমরা কি কি জায়গা ঘুরতে পারো সেগুলো আমি অলরেডি আগের পার্টে শেয়ার করেছি। আজকে শেয়ার করব মাকে দেখার অভিজ্ঞতা। সকাল 7টা সাড়ে 7টা নাগাদ মন্দির চত্বরে গিয়ে দেখি এত ভিড় হয়ে গেছে, আর হঠাৎ করে ওখানে আমার কিছু সাবস্ক্রাইবারের সঙ্গেও দেখা হয়ে গেল। তোমরা যখন রাস্তায় আমাকে চিনতে পেরে কথা বলো, আমার কি যে ভালো লাগে কি বলবো। মন্দিরের 1 নম্বর গেটের কাছে দয়াময়ী পুজো ভান্ডার থেকে আমরা পুজোর ডালা নিচ্ছি। এখানে তোমরা মাকে দেওয়ার জন্য যাবতীয় সমস্ত কিছুই পেয়ে যাবে। আগের পাটে মীনাক্ষীদির কথা বলেছি, ইনি হলেন মীনাক্ষীদির বাবা। আজকে ওনার সূত্র ধরেই আমরা যাচ্ছি পুজো দিতে। তোমরা যদি তারাপীঠ চাও ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে ফোন নাম্বার মেনশন করে দিচ্ছি। এখানে বিভিন্ন দামের পুজোর ডালা তোমরা পেয়ে যাবে। অনেক সময় বাড়িতে বয়স্ক মানুষ বা বাচ্চা থাকলে অথবা বিভিন্ন শারীরিক কারণেই সবার পক্ষে তো অতক্ষণ ধরে লাইন দেওয়া পসিবল হয় না। যেমন আমার মায়েরই পায়ে খুব ব্যথা, তো মা অতক্ষণ দাঁড়াতে পারতো না লাইনে। আর ওই সকাল সকালই এত ভিড় দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। তাই মনোজিৎ বাবুরা ছিলেন বলেই কিন্তু আজকে এত সুন্দরভাবে মায়ের কাছে আমরা পুজোটা দিতে পেরেছি। এখানে দাঁড়িয়ে মন্ত্র পড়ে উনি খুব ভালোভাবে আমাদের পুজো করিয়ে দিলেন। আর ফাইনালি সেই টাইমটা এসেই গেল যখন মুখোমুখি আমি আর মা, মাঝে আর কেউ নেই। এত সময় ধরে এত কাছ থেকে মাকে যে দর্শন করতে পারবো এটা সত্যিই ভাবতে পারিনি। সব অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না, মাকে এভাবে দর্শনের অভিজ্ঞতার অনুভূতিটা আমার কাছে সেরকমই। আমার তো চোখেই জল এসে গিয়েছিল, জানি না কেন। এতটা পজিটিভ এনার্জির সংস্পর্শে এলে হয়তো এটাই হয়। মাকে মন ভরে দর্শন করে আমরা এবার যাচ্ছি শ্মশানের দিকে। যেখানে দাহকার্য হয় সেখানে যাওয়ার আমাদের কারোর ইচ্ছে ছিল না, তাই মহাশ্মশানের যেদিকে বামদেবের সমাধি রয়েছে সেটা দর্শন করে আমরা চলে গেলাম বামদেবের ঘাটটা দেখতে। ফিরে এসে দেখি মায়ের পাদপদ্ম দর্শনের জন্য লম্বা লাইন পড়েছে। তবে ওখানে মাথা পিছু 100 টাকা দিলে এই লাইনটা দিতে হয় না, বাট আমাদের হাতে যেহেতু সময় ছিল তাই আমরা লাইনেই দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটাকে বলে শ্বেত শিমুলতলা। এই শিমুল গাছের নিচেই আসনে বসে বশিষ্ঠ মুনি ধ্যান করে মায়ের দর্শন পেয়েছিলেন। আর মা যে প্রস্তরখণ্ডের উপর দাঁড়িয়েছিলেন সেই প্রস্তরখণ্ডে মায়ের পায়ের ছাপ রয়েছে, যেটাকে মায়ের পাদপদ্ম বলে। দেখে খুব অবাক হলাম। কিছু মানুষের ভক্তির এমনই বারবারন্ত যে মায়ের পাদপদ্মে আলতা ঢালার পরে সেই আলতার বোতল, জলের বোতল সমস্ত কিছু ওইটার ভেতরেই ফেলে রেখে দিয়ে চলে এসেছে। মানে জাস্ট ভাবো এরা পুণ্য করতে এসে কি করে বেড়ায়। না, আমি কাউকে জাজ করছি না, বাট এই কমন সেন্সগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এরপর শ্মশান ভৈরবকে প্রণাম করে ডাবের জল খেয়ে আমরা কোথায় গেলাম সেটা জানতে পরবর্তী পার্টটা দেখো। এটুকু বলতে পারি, এই মায়ের কথা তোমরা অনেকেই জানো না। আর এবার তারাপীঠ গেলে এই স্থানটা অবশ্যই দর্শন করো।